This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিশোরীর খুন ধর্ষণের পর প্রশ্নে স্মার্ট সিটি নিউ টাউন এবং সল্টলেকের সুরক্ষা। সল্টলেক আইটি সেক্টরে নাইট শিফটে কাজে মহিলাদের সুরক্ষার দাবি গড়িয়েছে আদালতেও। নিউ টাউন এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন কলেজ ছাত্রী থেকে মহিলা কর্মীরা। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, मुंबई এই সব চত্বরে যেরকম দেখেছি তো कंपेयर टू देम तो ऑब्वियसली আমরা পিছিয়ে। हम लोग रात बिरात ज़्यादा नहीं निकलते हैं, थोड़ा सा तो लगता है ना कि सेफ रहें तो ज़्यादातर 10 के अंदर घर आ जाते हैं। যেখানে হচ্ছে নিউ টাউনের হচ্ছে বিশ্ব বাংলা আছে, ওই জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, বাকি এতটা হচ্ছে নেই, আমি কোনোদিন দেখিনি। এবার ভেতরে যদি কোথাও ইনস্টল থাকে, আই হ্যাভ নেভার সিন দ্যাট। ওখানে হচ্ছে দরকার সিকিউরিটি ক্যামেরা, দ্যাটস আ ভেরি নেগেটিভ পয়েন্ট। বাই লেনগুলোতে তো আই ডোন্ট থিঙ্ক সো আছে বলে, দরকার তো আছে, এখন উমেন সেফটির জন্য তো আছে, অনেকটাই আছে। মানে অন্ধকার থাকলে সেফটির জন্য, মেয়েদের জন্য পক্ষে তাদের জন্য ভালো হয় যদি সিসিটিভি কভারেজ থাকে। দক্ষিণের রাজ্যে বার্ড ফ্লু নিয়ে চিন্তা। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতে লক্ষাধিক মুরগির মৃত্যু। উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। এক ধাক্কায় দাম কমেছে মুরগির ডিম, মুরগির মাংসের। প্রভাব পড়ছে এ রাজ্যের পোলট্রি শিল্পেও। হাই অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। এ রাজ্যেও আতঙ্কের ছাপ। ডিম আমদানি করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে। এই মুহূর্তে সতর্ক ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফার্ম ফেডারেশন। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দিচ্ছে অন্ধ্রপ্রদেশের সরকার, এবং সেটা সেখানকার মানুষের জন্য। এ রাজ্যে এখনই কিন্তু এই ধরনের না খাওয়ার কোনো পরামর্শ বা কড়াকড়ি নেই, তবে সাবধানে থাকতে বলা হচ্ছে। খাওয়ার আগে মুরগির ডিম, মুরগির মাংস গরম জলে ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ। অন্ধ্রপ্রদেশে ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছে শুনছি। আমাদের রাজ্যে এখনও পর্যন্ত যা খবর আছে তাতে খুব বেশি প্রভাবিত হওয়ার কারণ নেই, ছড়ায়নিকও। আর আমাদের রাজ্যের যারা দোকানদার তাদের বক্তব্য যে আমাদের রাজ্যে যে ডিম বিক্রি হয় তা মূলত আমাদের রাজ্যেই উৎপাদিত হয়, এবং যা মুরগির মাংস বিক্রি হয় তা বেশিরভাগটাই আমাদের রাজ্যের উৎপাদিত মাংস। সেক্ষেত্রে আমাদের আতঙ্ক কম, তবুও আমাদের সাবধান থাকতে হবে। না, প্রভাব নেই। তারপরে মুরগির যে চাহিদা ছিল সেটা তো সেরকমই আছে বলে? হ্যাঁ আছে, মুরগির চাহিদা তো সবসময়। মানে চিকেন যেভাবে মানুষ ভালোবাসে, মানে সেই চাহিদা আজও আছে? আজও আছে, কোনো প্রভাব পড়েনি, প্রভাব পড়েনি। এরকম বিক্রি হচ্ছে, এরকমই হচ্ছে। দামের কোনো দামের কম হয়নি। মুরগি আসে কোথা থেকে? গাড়ির থেকে, কোম্পানি, বিভিন্ন মানে জেলার মধ্যেই আসে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ। তার ফলে অন্য রাজ্যে যে বার্ড ফ্লুর একটা আতঙ্ক তৈরি হয়েছে, তার কি কোনো প্রভাব আমাদের এই মেদিনীপুর শহরে পড়েছে? না, নেই, কিছু নেই। গেলে সব আমাদের রাজ্যে ডিম মাংস সবই উৎপাদন হয়, আমাদের রাজ্য থেকেই হয়ে যায়। বাইরের রাজ্য থেকে ডিম মাংস আসে না, কোনো কিছু আনতে হয় না। না না, সেরকম কোনো কিছু খবর নেই। তা বাইরের রাজ্যে হয়েছে না সঠিক আমি বলতে পারবো না। আমাদের এখানে পাখি খুব সুস্থ এবং কোনো রোগ জ্বালাও নেই, পরিষ্কার। এবং এখানে লোকালে কোনো লক্ষণ নেই, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো লক্ষণ নেই। হয়তো বাইরে হয়তো থাকতে হতে পারে, কিন্তু আমাদের লোকাল ওয়েস্ট বেঙ্গলের পাখি একদম চাঙ্গা পাখি একদম। আর ডিমও নর্মাল ডিম হচ্ছে, যেমন ডিমের সাপ্লাই আসছে ওরকম বিক্রি হচ্ছে, কোনো মানে নর্মাল একদম। আমরা মানে লোকালে এসব এর কোনো চিন্তা নেই কোনো। পাখিদের হয়, মানে জেনারেলি মুরগিদের কথা বলা হয়, সেই খামার থেকে যদি মানুষের মধ্যে সেটা চলে আসে এবং মানুষে সেটা যদি স্প্রেড করে, মানে হিউম্যান টু হিউম্যান স্প্রেড যদি হয়ে যায়, সেইটা আমাদের কাছে রিস্কি হয়ে যায়। তো সেই ঘটনা ঘটার চান্স কিন্তু সহজে এই ধরনের ঘটনা ঘটে না। জেনারেলি যারা হ্যান্ডেল করেন, মানে ধরুন যারা কাটছেন, মুরগি কাটছেন বা মুরগি ধরে পালনের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, তাদেরই সব থেকে রিস্ক বেশি থাকে। দেখুন, এখন না ঋতু পরিবর্তনের সময়। প্রত্যেকবার এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয়, সিজন চেঞ্জ হয়, ফলে এই সময় শরীরে স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। সিজন চেঞ্জের সময় অনেকেই নানা অসুখে ভোগেন। জ্বর, শ্বাসকষ্ট, বসন্ত সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই সময় সুস্থ থাকতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। একটু আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম আহার
খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে বেশ কিছু টিপস মেনে চলা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুনে নিন, আপনার কাজে আসবে। এখন তো প্রায় সবার ক্ষেত্রেই বলে দেওয়া হয়েছে, আগে যেটা ছিল 50 বছরের ওপরে এবং বাচ্চাদের 6 বছরের নিচে সবাইকে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিনেশন সেটা দেওয়া উচিত। আর নিউমোকক্কাল যে ভ্যাকসিনেশন নিউমোনিয়ার জন্য, স্টেপ্টোকক্কাস নিউমোনির জন্য, সেটা 5 বছরে একবার করে দেওয়ার কথা। এবার এর কিছু ভ্যাকসিনের তারতম্য আছে, দুরকম ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু যাই হোক না কেন এই দুটি ভ্যাকসিন অন্তত প্রতিটা মানুষের নিয়ে নেওয়া উচিত। তাতে দুটো মানে একটা বড় ইনফ্লুয়েঞ্জা প্যানেল এবং তার সাথে নিউমোনিয়া ইনফেকশন মানে স্টেপ্টোকক্কাস ইনফেকশন দুটো কিন্তু প্রিভেন্ট করা যায়। প্রিভেনশনটাই আমাদের এগোতে হবে এবং যেটা ডে টু ডে করতে হবে সেটা হচ্ছে যতটা সম্ভব মাস্ক পরতে হবে ভিড়ভাড়ের ক্ষেত্রে, যতটা সম্ভব ইউনিভার্সাল হাইজিন মেনটেন করতে হবে, এগুলো দেখতে হবে।